নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আজকে অনুষ্ঠানে। নতুন বছর পড়ে গেছে, সবার মনে একটা চিন্তা, কেমন যাবে। তো আজকে আমি আপনাদেরকে খুব শর্ট এবং ব্রিফ কিছু ইনফরমেশান, আমি সবসময় টু দ্য পয়েন্ট কথা বলতে ভালোবাসি, তাই সোজাসুজি বলবো, বোঝার চেষ্টা করুন, সিচুয়েশান আপনার কন্ট্রোলে থাকবে। তো শুরু করার আগে অবশ্যই অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে অনেক ভালো ভালো সাপোর্টিভ ভিডিও আপনার জন্য আসতে চলেছে এবং নিয়মিত আপনারা লাইভে সাপোর্ট তো পাচ্ছেনই। তার সঙ্গে সঙ্গে আজকে আলোচনা করব মিথুন রাশির 2026 কেমন যাবে সে বিষয় নিয়ে। প্রথম কথা, মিথুন রাশির জাতক খুব ভয় না থাকলে একটু সাবধান হয়ে যান, কারণ এই বছরটা আপনার জন্য মিশ্রিত বা মিক্সড একটা প্রভাব দিতে চলেছে। কর্মের জায়গাটা একটু টালবাহানা থাকবে, বছরের মধ্যবর্তী সময় পরে একটু প্রেশার বৃদ্ধি পেতে পারে, বছরের শেষ অংশে গিয়ে একটু ইমপ্রুভ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, যারা বিভিন্ন ব্যবসা বা কর্মক্ষেত্রে জড়িত রয়েছেন, অর্থনৈতিক জায়গায় প্রচণ্ড পরিমাণে আপস অ্যান্ড ডাউনস থাকার জন্য ব্যবসা ক্ষেত্রে মন্দাটা একটু বেশি করে দেখা দেবে। তবে অবিবাহিত ছেলে মেয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ খবর আছে, অবিবাহিতদের বিবাহ হওয়া, কিন্তু বিবাহিত যারা রয়েছেন তাদের কিন্তু জীবনে অশান্তি বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে। বিদ্যার্থী যারা রয়েছেন, পড়াশোনা ভালো হবে, ভালো রেজাল্ট করার একটা আশানুরূপ জায়গা রয়েছে। মানে ওভারঅল বলা যেতে পারে শিক্ষার্থীদের জন্য এই বছরটা মোটামুটি শুভ। এছাড়া বলবো স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ হঠাৎ করে স্বাস্থ্যহানি হওয়া বা কোনো কারণে স্বাস্থ্য খাতে খরচ বৃদ্ধি হওয়া, এটার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 2026-এ মিথুন রাশির জাতকদের জন্য। মিথুন রাশির জাতকদের জন্য বলবো, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিন্তু সেই ভ্রমণে গিয়ে কোনো রকম বিপদ বা কোনো রকম সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। একটু বুঝে, প্রয়োজনে কোনো, আপনার যদি ফ্যামিলি অ্যাস্ট্রোলজার কেউ থাকেন তার পরামর্শ নিয়ে অবশ্যই ট্রাভেল প্ল্যান করুন। আপনাদের সবার জন্য শুভ হোক এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নেব। যেতে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের ভালো কিছু সাপোর্ট পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না, আর কমেন্টে জয় মাতারা তো লিখতেই হবে। জয় মাতারা।